فبأي آلاء ربكما তুকাদ্দিবান। হে জিন আর ইনসান, তোমরা তোমার রবের কোন কোন জিনিসকে মিথ্যা পোষণ করছো, কোন কোন জিনিসকে মিথ্যা সাবত করছো। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে বানিয়েছি শুকনো পোড়া ঠনঠনে মাটি দিয়ে, এবং জিনদেরকে বানিয়েছি প্রজ্বলিত আগুন দিয়ে। তাদের আগুনের গুণ তার ভিতরে থাকবে। মানুষ তোমাকে আমি মাটি দিয়ে বানিয়েছি, মাটির মানুষ বলে কথাতে, মাটির মানুষ হয়ে তোমরা থাকবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবিদেরকে বানিয়েছেন বেঁকা হাড় দিয়ে। যদি সোজা দিয়ে বানাতো একটাও বিবি টিকতো না, তালাক হয়ে যেত। বেঁকা আছে বলি টিকছে। মেয়েদের তিনটে গুণ অত্যন্ত ভালো, তিনটে গুণ অত্যন্ত ভালো। তারা তিনটে জিনিস জীবনেও মনে রাখতে পারে না। সেই তিনটে জিনিস কি? তাদেরকে যতই ওসিয়ত করেন, বেগম রে তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি যখনই ভাত খেতে বসবো আগে পানি দিবি তারপরে খাবার দিবি, এই ভুলটা করিস না। কিন্তু তখন বলবে ছি ছি, তাই কোনো দিন ভুল করে, তোমাকে আগে পানি দেবো তারপরে খাবার দিব। যে দুপুরবেলায় বলছেন সন্ধ্যার সময় ভাতটা নে, আমি দিয়ে ঘুরে বেড়াই যে পানি করে। এইটা মনে রাখতে জীবনও মেয়েরা পারবে না, যে ডিরেকশনটা দেবেন। এটা যদি মনে রেখে দেয়, আপনি বলবেন কাকে, আবার অভিমান করবেন কার সঙ্গে। এর জন্য আল্লাহ ব্রেনটা ওই রকম করে দিয়েছে। আমি যদি আমার বিবিকে বলি, দেখো আমি বাইরে বাইরে ঘুরি, যদি তোমার কোনো কষ্ট হয়, এটা আমার চাচাতো ভাই, এটা আমার ফুফাতো ভাই, এটা আমার মামাতো ভাই, এটা বড় ভাইয়ের বাড়ি, এটা অমুকের বাড়ি, তুমি 2-10 হাজার টাকা ধার করে নিয়ে কাজ করে নিও, যেদিন আমি জালসা করে বাড়ি আসবো সমস্ত ঋণ আমি মিটাবো। বিবি আমার বলবে ছি ছি ছি, এ কথা কি করে? আপনি বিদেশে থাকবেন, আমি কেমন করে কথাগুলো খবর দিই, আমি নিশ্চয়ই সংসার চালিয়ে নেব। এবারে বিবিকে ওসিয়ত করছি, খবরদার আমি যখন বাড়ি ঢুকবো মাথা গরম করে দিও না। মাথা গরম করলে প্রথমে ঋণ ফিন এটা সেটা বলিও না, প্রথমে আমাকে পানি দেবে, ঠান্ডা করবে। বেগম রোমাইসার দিকে তাকিয়ে দেখো, সে তার স্বামীকে ঠান্ডা করেছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, তারপরে ছেলে মরেছে সে কথা বলেছে, এর জন্য আল্লাহ তাকে জান্নাতের ইজ্জত দিয়েছে। তখন বিবি বলবে ছি, আমাকে কি কম মনে করছো নাকি? ও মনে হবে জানো আর কোনো কথা বলবে না, আমি বাড়ি ঢুকবো, আমি শান্ত হব, তারপর আমাকে ঋণের কথা বলবে। কিন্তু যেদিন ঋণ করবে সেই দিন থেকে বিন বিন করে বলবে খালি ঘর ঢুকে দেখ, ঘর ঢুকে দেখ। যেই ঘর ঢুকেছি আসসালামু আলাইকুম, বিবি বলছে সালাম রাখো, 1300 টাকা ঋণ। পানি পেলাম না, বন্ধ পেলাম না, কিছুই পেলাম না, এটা আগে বলবে। কারণ আল্লাহ ওদেরকে ওই নিচের বানিয়েছে। এটাই যদি না হতো তাহলে আমি জালসা করব কাকে? একবার বলে দিলে যদি সোজা হয়ে যেত তো দ্বিতীয়বার বলবো কাকে? এর ভিতরেই প্রেম লুকিয়ে আছে। আমার রব বলেছে ওরা তিনটে জিনিস মনে রাখতে পারবে না। 1 নম্বর হলো এইটা হলো ওসিয়ত নসিয়ত মনে রাখতে পারবে না। প্রতিনিয়তে নুসুজহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। রব বলতে চাইছে যতদিন বেঁচে থাকবি ততদিন তোকে ওসিয়ত করে যেতে হবে। প্রতিদিন একবার করবি, প্রতিদিন 2বার ভুলবে। তুই একবার করবি, 2বার ভুলবে। 3 নম্বর মেয়েদের ভালো গুণ, ওরা মনে রাখতে পারে না প্রসব যন্ত্রণা। যখন প্রসব যন্ত্রণা হয়, মা রে নানি রে জান যাবে নাকি রে, সন্তান কেমন করে পৃথিবীতে আসবে, আমি কেমন করে মা হব। সাইডে নানি থাকবে, দাদি থাকবে, খালা থাকবে, ফুফু থাকবে, বুঝাবে ওরে আমার বোন রে, মা হতে গেলে প্রসব যন্ত্রণা নিতে হবে বোন আমার। যদি তুমি প্রসব যন্ত্রণা না হও, এক্ষুনি তোমাকে মা বলে ডাকার মতো সুন্দর মানিকটা পৃথিবীতে আসবে, ধৈর্য ধরে প্রসব যন্ত্রণা নিয়ে নেবে। আর যখনই সন্তানের মুখ দেখবে সমস্ত যাতনা ভুলে যাবে। যদি যাতনা না ভুলতো ওই মেয়েটা আর স্বামীর কাছে যেত না যে কষ্ট আর নিতে আমি পারবো না। অতএব মেয়েরা 2 নম্বর যেটা ভুলে যায় সেটা হলো কি না, প্রসব যন্ত্রণা ভুলে যায়। 3 নম্বর মেয়েরা কি ভুলে যায়, স্বামী যদি 2টা একটা থাপ্পড় মেরে দেয় বকে,
তখনই রাগ করে। 10 মিনিট পর শুধু একটা চকলেট দিয়ে ঘর ঢুকবেন, ফিক করে হাসবে। স্বামীর রাগ ঝাল মনে রাখতে পারে না, এটা হলো ভালো গুণ। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে ওই নিচারে বানিয়েছেন। আর পুরুষকে বলছে নারী পুরুষ মিলে তোদেরকে ঠনঠনে শুকনো মাটি থেকে আমি বানিয়েছি, এবং জিনদেরকে বানিয়েছি প্রজ্বলিত আগুন দিয়ে। অতএব জিনরাও জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। পুরো মেয়ে মানে মানুষও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলো তোমরা জিন আর ইনসান আমার কোন কোন নিয়ামতকে তোমরা মিথ্যা সাব্যস্ত করবে বলো। আর রহমান, একবার মহব্বতের সঙ্গে বলি আর রহমান, বলেন উচ্চস্বরে আর রহমান। এটা কার নাম? এটা কার গুণ? আর রহমান কে? আল্লাহ। রহমান কে? আল্লাহ। হ্যাঁ, অনেক কথা বলে ফেললাম, এবার চলুন এগিয়ে যাই। ইসমে আজম শিখবেন। ইসমে আজম কাকে বলে? ইসমে আজম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর থেকে বড় ইসমে আজম আর কিছু নাই পৃথিবীর বুকে। কারণ এমন একটা ইসমে আজম যে কোনো কাজ করবেন একই প্রয়োজন, আগে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। খাবেন তো, শুবেন তো, চলবেন তো বিসমিল্লাহ, সফর করবেন তো, তেলাওয়াত করবেন তো, যা কিছু করবেন আপনার বিসমিল্লাহ ছাড়া হবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে এত বেশি কোনো আয়াতকে দেয়নি। কোরআনে বিসমিল্লাহটা একটা আয়াত। 114টি সূরাতে 114টি বিসমিল্লাহ আল্লাহ এনেছেন, কিন্তু একটা সূরাতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম তওবা। বিসমিল্লাহ কেন? বিসমিল্লাহ হচ্ছে আয়াতের ডিভাইডার, সূরার ডিভাইডার। একটা সূরাকে আর একটা সূরা থেকে পার্থক্য করতে গেলে মধ্যখানে বিসমিল্লাহ লাগে। তবে সূরা তওবাতে কেন বিসমিল্লাহ নাই? এই জন্যে আল্লাহ সূরা নামাল থেকে সূরা তওবাকে ডিভাইডার করতে চায়নি। সূরা নামালের যে বক্তব্যটা আছে সূরা তওবাতে একই বক্তব্যর সঙ্গে জোর মিল আছে। অতএব সূরা দুটি হলেও বক্তব্য আল্লাহর এক, এর জন্যে মধ্যখানে কোনো ডিভাইডার রাখেনি। তাহলে কোরআনে 113টা বিসমিল্লাহ হয়ে গেল। জি না বন্ধু, ওখানে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা নামাল, যেটা হলো পিপুলিকা। ওই সূরার ভিতরে 2টা বিসমিল্লাহ আছে। সূরার শুরুতে একটা বিসমিল্লাহ আছে, সূরার মাঝে একটা বিসমিল্লাহ আছে। সূরার মাঝে বিসমিল্লাহটা কেন আছে? ওখানে একটা ঘটনা রয়েছে, বিলকিস নারী আর নবী সুলাইমানের ঘটনা সেখানে ভরা আছে। নবী সুলাইমান বিলকিস রানীকে চিঠি লিখছেন, তখন উনি প্রথমেই শুরু করেছেন চিঠিতে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সুলাইমানের তরফ থেকে চিঠি রানী বিলকিসের কাছে যেছে। লম্বা ঘটনা আছে সুলাইমান আর বিলকিসের ঘটনা। তার ভিতরে এবার বাদশাহ সুলাইমান রানী বিলকিসকে চিঠি লিখতে গিয়ে বিসমিল্লাহ লিখেছেন। এর জন্য সূরা নামালে 2খানা বিসমিল্লাহ আছে। টোটাল কোরআনে 114টি বিসমিল্লাহ আছে। যদি 114টি বিসমিল্লাহ হয় তাহলে প্রতি বিসমিল্লাতে আল্লাহর 2টি গুণের নাম আছে, একটা রহমান আর একটা রহিম। তারপরে কোরআনের ভিতরে রহমান আরও আছে, রাহিম আরও আছে। এগুলো প্রকাশ্য কথা বলে দিলাম। দেখেন
এখন কথা বলবো, আল্লাহ এতগুলো গুণের নাম থাকতে রহমানটা কেন দিলেন? ওখানে দিতে পারতো সূরাতুল হাকিম, আল্লাহর নাম হাকিম, সূরাতুল আযীম এটা দিতে পারতেন, সূরাতুর রহিম দিতে পারতেন, সূরাতুল কাদির আল্লাহ দিলেই পারতেন। পারতেন কি পারতেন না? জি ভাই, পারতেন কি পারতেন না? এতগুলো লোক হ্যাঁ না বলে না। বেশি রাতে তুলার এইটাই হচ্ছে রোগ, ঘুম ধরবে তো। এতক্ষণে চোপার জোর কেন? যখন জিজ্ঞেস করছি তখন নাই, আর এখন আবার 16 আনা। আপনারা জবাব দেননি বলি আমি পানি খেয়েছি জানের ভয়ে। দেখেন একটা কথা বলি, প্লেয়ারের বলো, প্লেয়ার হচ্ছে দর্শক। এরা যত হাততালি মারবে প্লেয়ার তত ছক্কা মারবে। বক্তা তো আপনারা, আমি কোথা বক্তা? বাংলাদেশের লোক বক্তাকে কি করে বকাতে হয় ওরা জানে। আবার বলছি জি বোঝে। দেখেন এসে দাঁড়িয়ে গেছে কটা, ভাইয়া বসেন, আল্লাহর গোলাম। ও আবার ওর পিছনে বসছেন, ওটা তো আবার খানিক পরেই উঠবেন আপনি। উঠলে ও আবার পায়খানা ফেরার মতো হাগার মতো বসছে ঠার হয়ে। ভিতরে আসেন, এই ভাই ভিতরে আসেন, এখানটার সামনে ফাঁকা আছে, কাউকে দাঁড়াতে দিব না। দাঁড়ানো লোক দেখলেই আমার মাথা কটকট করে কাটবে। ভাই আল্লাহর গোলাম, রসুলের উম্মত, কত সুন্দর কথা বলছি বন্ধু, বসেন। চলেন আপনারা আমার কথাটা খেয়াল করেন। আল্লাহর এতগুলো নাম আছে, তার রহমানটা দিয়েছেন। এখন রহমান আর রাহিমের তফসির করি, তাহলে বুঝে আসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, বলেন বাকিটা আপনি বলবেন তো, আমি তো প্রশ্ন রেখে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখেন এখানে রহমান আর রাহিম এসছেন। রহমান মানে মেহেরবান দয়ালু, রাহিম মানেও মেহেরবান দয়ালু। রহমান মানে মেহেরবান দয়ালু, রাহিম মানেও মেহেরবান দয়ালু। ব্রেনে ভরেলেন, দুইটা শব্দ মানে কিন্তু একটা। রহমান মানে মেহেরবান দয়ালু, রাহিম মানেও মেহেরবান দয়ালু, কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে। আমাদের জগৎ হলো দুইটি, একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। এর জন্য দয়ালুর ওপরে আল্লাহ দুইটা নাম এনেছে। রহমানটা হচ্ছে দুনিয়ার জন্যে আর রাহিমটা হচ্ছে আখেরাতের জন্যে। আল্লাহ কোনোদিন দুনিয়াতে রাহিম হবেন না আর আল্লাহ আখেরাতে রহমান থাকবেন না। বুঝে আসলো কেন দুনিয়াতে রহমান? রহমান মানে আম আদিমি জমিন সুফরাইল মে ওস চে দুশ্মন বাড়ি খাঁচে লাগে রে দোস্ত। এই জমিনটা আল্লাহ এত সুন্দর দস্তরখানা বানিয়েছে। ইমানদার জমিন থেকে খায়, আল্লাহর নামাজি জমিন থেকে খায়, মুমিনরা জমিন থেকে খায়, আল্লাহর বেঈমানরা জমিন থেকে খায়, নাস্তিকরাও জমিন থেকে খায়, যারা মূর্তি পূজা করে তারাও আল্লাহর রুজি খায়, আর যারা বেঈমানি করে সকাল সন্ধ্যা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাও আল্লাহর জমিনে খায়। আল্লাহর অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকে এবং আল্লাহর সূর্যের আলো তাদেরকে প্রতিনিয়ত নিতে হয়। আল্লাহ যদি রহমান না হয়ে রাহিম হতেন, এক বেঈমান পানি পেত না, শ্বাস পেত না, আর এক বেঈমানের জমিতে ধান হতো না, ফসল হতো না। এর জন্যে আল্লাহ রহমান। আল্লাহ এত বড় মেহেরবান যে তোরা যে যা করছিস কর, খালি আমাকে একবার মেনে নে, তওবা করে নে। এই অপেক্ষায় আল্লাহ যতদিন পৃথিবী ধ্বংস না হয়েছে অতদিন রহমান হয়ে তিনি থাকবেন। আল্লাহ মেহেরবান। বেঈমানরা যে খায় তাও আল্লাহর খায়,
এখানে একটা প্রশ্ন আল্লাহকে আমরা করি না, প্রশ্ন লয়, আবদার। কথাগুলো খুব সূক্ষ্ম হবে, বোঝার চেষ্টা করবেন। আবদারটা কি? এ আল্লাহ, তোমাকে যারা যারা মানে না ওদেরকে খেতে দিও না, আর ওদের অক্সিজেন বন্ধ করে দাও। যারা তোমাকে মানে তাদেরকেই খালি খেতে দাও আর তাদেরকে ভালোবাসো। এই আইনটা যদি চালু হয় তো কালকে প্রথমে আপনি আমি মরব। কেন? উনি রহমান, এই আইন চালু করবেন না। কীরকম রহমান? একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটা হচ্ছে ইসরায়েলি ঘটনা। বানি ইসরায়েল বংশের ঘটনাকে ইসরায়েলি ঘটনা বলে। ক্লিয়ার বলছি, আমার কথার মধ্যে কোনো জড়তা নাই। এই ঘটনাগুলো জাল আছে, জয়ীপ আছে, কত উদ্ভব আছে, মানুষ যে যা পেরেছে তফসির করে চলে গিয়েছে। এর ভিতরে এগুলো সহি লয়, সবগুলো ঠিক নয়, তবে ঠিকও আছে, ভুলও আছে। তারপরও আমি শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? এই জন্যে যেখানে কোনো মশলা নাই, জায়েজ না জায়েজের মশলা নাই, এখান থেকে একটা জ্ঞান পাওয়া যাবে। যদিও ওটা ঘটনাটা গল্পও হয়ে যায়, জাল হয়ে যায়, তারপর একটা জ্ঞান পাওয়া যাবে, গল্পের ভিতরে জ্ঞানের মতো। এবার শুনেন ঘটনাটা কি। নবী মূসা বলছেন, আল্লাহ, সারা বিশ্বটাকে একদিন আমাকে ছেড়ে দেন, আমি চালাবো। আমার আল্লাহ বলছে, মূসা রে, এ গাড়ির হ্যান্ডেল ধরার তোমার ক্ষমতা নাই। আমি রহমান, আমার দিলটা দয়ার দিল বলি আমি পৃথিবী চালাতে পারছি। আমি যদি রহমান না হতাম তাহলে এই পৃথিবী চালানো সম্ভব হতো না। কেমন রহমান? বলে শোন, তাহলে তুই চালাবি? বলে হ্যাঁ। বলতে গিয়ে কথা চলে আসছে ঘরের কথা। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার 4 চাকা চালিয়ে, আমি নিজে ড্রাইভিং করছি, ড্রাইভার লিনি। আমার বিবি বসে আছে আমার পাশে, 2 জন মাত্র, আর কেউ নাই। কোলে 3 বছরের বাচ্চা, আমার মেয়েটা 3.5 বছরের মেয়ে, তখন 3 বছর 6 মাস। ওর মায়ের কাঁধে কোলে বসে এরকম কাঁদছে, খুব চিল্লাইছে। বলে কেন? বলছে আমি গাড়ি চালাবো। এবার কি করি? আমি গাড়ি চালাবো। 3.5 বছরের ছেলে, সিটটাকে পেছনে নিয়ে কোলে বসিয়ে নিলাম। ক্লাচ ব্রেক আমার কাছে, কিন্তু অ্যাক্সেলেটার ক্লাচ ব্রেক, হ্যান্ডেল আমার হাতে। ও আমার কোলে বসে হ্যান্ডেলে ছোট ছোট হাত দুটি দিলে খুশি। গোটা রাস্তা ওইভাবে ডবল হয়েই গেলাম। শ্বশুর বাড়িতে গিয়ে ঢুকলাম, গাড়ি দাঁড় করালাম, ওখানে নামালাম। নেমেই ধুলো ঝেড়ে বলছে আমি গাড়ি চালিয়ে নিলাম আজকে। ভিতরে কি হচ্ছে ওর খবর নাই, হ্যান্ডেল কি হচ্ছে ওর খবর নাই। ও আমার কোলে বসে থেকে খালি হ্যান্ডেল এরকম হাতটা দিয়েছে, ও ভাবছে গাড়িটা আমি চালিয়ে এলাম। নবী মুসার ঘটনা তাই। আল্লাহ আমাকে দেন। রব্বুল আলামিন বলছেন, এ মুসা, আগামীকাল তুই সারা পৃথিবীর ভূমণ্ডর মালিক, তোকে আমি ছেড়ে দিলাম, তুই চালা। মুসা সকালে উঠে নিয়ত করছে আজকে সারা বিশ্ব আমার হুকুমে চলবে। আমার রব এত বড় পাওয়ার আমাকে দিয়েছে, কিন্তু হ্যান্ডেল ক্লাচ ব্রেক আল্লাহর হাতে। মুসা বুঝে না, ছোট ছেলে। তো এবার মুসা গাছতলায় বসে বসে চিন্তা করছে কি করব, বৃষ্টি হতে বলবো কি বলবো না, সূর্যকে কি বলবো, উঠবি কি উঠবি না, যা বলবো তাই শুনবে। চিন্তা করতে গিয়ে যদি 1 ঘন্টা চলে যায় তাহলে ব্যবস্থাপনা কখনো হবে? আমার রবকে এতক্ষণ চিন্তা করতে হয় না। আমার রবকে বিশ্ব একসঙ্গে ডাকলে সব শুনতে পায়, কিন্তু মুসা পারবে না। এরপরেও চিন্তায় বসে আছে। এমন সময় ফেরাউনের ঘরে, বেঈমান ফেরাউনের ঘরে বাবুর্চির রান্নার লোকরি শেষ হয়ে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে। ও মার্কেটের দিকে দৌড়ছে জ্বালানি আনার জন্যে। আর এক গরিব মানুষ, বিচারার ঘরে খাবার নাই,
নাই, কয়েকদিন খেতে পায়নি। গভীর রাত্রিতে সে জঙ্গলে গিয়ে গাছ কেটে জ্বালানি নিয়ে লকড়িগুলো নিয়ে মার্কেটে যেছে বিক্রি করার জন্যে। আর ওখানে ওর সঙ্গে দেখা যে ওই লকড়িওয়ালা তুই দাঁড়া। দাঁড়িয়ে গেল, বলে দে লকড়ি। তখন লকড়িটা দিল। এর মনটা বড় হলো, সকাল সকাল খরিদ্দার কাস্টমার পেয়েছি, আমাকে আর হাটে বেশিক্ষণ দাঁড়াতে হলো না, পয়সাটা পাবো তো ডাল রুটির ব্যবস্থা করব ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু বাবুর্চি বেঈমান, ফেরাউনের বাবুর্চি লকড়িটা মাথায় নিয়ে হাঁটতে শুরু করেছে। বলছে ভাই আমার টাকাটা। বলছে বকবি না, চুপ কর, কিসের টাকা, আমি কে তুই জানিস? তার মানে ওর দাবি হচ্ছে আমি আল্লাহর বাবুর্চি। ও তো ফেরাউনকে আল্লাহ বলে। এবার ও নিজেকে বড় করে বলছে আমি কে তুই জানিস, আমি আল্লাহর বাবুর্চি। নবী মুসা বসে থাকতে না পেরে গিয়ে লকড়িটা ধরে বলছে টাকা দে, তারপরে তুই এখান থেকে যাবি। একটা অন্যায় দেখতে পেয়েছে। আর নবীর যে মুসার আজকে কত পার ও গাধা জানে না। মুসা তখন মুখ ফুলিয়ে বলছে টাকা দিবি তারপরে যাবি। যেই বাবুজিটা বলেছে তুই কে, তুই কে, ছোট করে বলে দিয়েছে তুই কে, মুসা আর রাগ সামালতে পারেনি, এমনি করে কিলটা ধরে বলছে আমি কে জানিস কি? মেরেছে হুক্কা পেটে, কক করে চিত হয়ে পড়ে গেল, মরে গেল, লাশ বেনে গেল। নবী মুসা তাকিয়ে তাকিয়ে দেখছে একটা লাশ হয়ে গেল। মাত্র 2 মিনিটই রাজুতে একটা লাশ বানালাম। সাজদায় পড়ে গিয়ে বলছে রব্বানা, হে আমার প্রভু, তুমি তোমার রাজ্য ঘুরে নাও। আমি মাত্র 10 মিনিটের রাজ্যে একটা মার্ডার করেছি। সারাদিন যদি আমার হাতে থাকে তাহলে লোক জানাজা পড়ে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে। আমি একটা অন্যায় দেখে একটা মার্ডার করে দিয়েছি। হে রব, তোমার কসম করে বলছি তুমি কত বড় রহমান, তুমি কত বড় ধৈর্যশীল। সারা পৃথিবীর জুয়ারিকে তুমি দেখছো, মাতালকে দেখছো, চোরকে দেখছো, রান্ডিকে দেখছো, বেশ্যাকে দেখছো, লম্পটকে দেখছো, সুদারুকে দেখছো, জুয়ারিকে দেখছো, খুনিকে দেখছো, আর সুদারুকে দেখছো। পৃথিবীর কাবিরা গোনার অনার্সে চালিয়ে দিয়েছে। মূর্তি পূজক, দেবদেবী পূজক, মাজার পূজককে তুমি দেখছো। হে রহমান, আমার মতো মাথা যদি তোমার গরম হয়ে যেত, তোমার যদি দয়ার মাথা না হতো, একটাও জীবিত হয়ে পৃথিবীর মাটিতে ফিরত না, সব মরে যেত। তুমি কত বড় রহমান। এই বেঈমানগুলোকে কবে মরবে তাও তুমি জানো, তারপরও তার মৃত্যুর আগে পর্যন্ত সে তওবা করবে কিনা এই অপেক্ষায় তুমি দয়ার দিলে তাদের দিকে তাকিয়ে আছো। তোমার নাম রহমান। সকলে বলি একবার আর রহমান, মহব্বতের সঙ্গে বলেন আর রহমান। বলেন কথা সত্য না মিথ্যা? আপনারা সবাই মুখ খোলেন, কথা সত্য না মিথ্যা? তিনি কত বড় রহমান, আমাদের মতো বেঈমানকে প্রতিনিয়ত দেখছে, তারপরেও তিনি দয়ার দিলে তাকিয়ে আছে, তো একদিন করবে। আহা, সেই মেহেরবান আল্লাহ তার নামে রহমান নামে একটা সূরা এনেছেন, দয়ার। তিনি দুনিয়াতে মেহেরবান। যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়ার নিয়মটা হতো তাহলে জাহান্নাম আর কিয়ামত রাখার দরকার হতো না। হতো? বিচারের কি দরকার? এখনই দোষ করেছি, এখনই মার পড়ে গেল, আর কি বিচার দরকার? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবান বলি এই ধৈর্য ধরে আমাদেরকে দেখছে। গুনার পাহাড় লাগিয়ে যা, তওবা কর, আমি মাফ করব। কি সুন্দর সিস্টেম রেখে দিয়েছেন। এবার রহমান মানে তিনি এত বড় দয়ালু, একসঙ্গে বৃষ্টি দেন ইমানদার বেঈমানকে। আর রাহিম মানেটা এবার বলি, রাহিম দুনিয়ার জন্যে নয়, আখেরাতের জন্যে। রাহিম শব্দটা এসেছে রেহেম থেকে। মেয়েদের একটি পার্স আছে, এটা পুরুষের নাই, পেটের ভিতরে আছে, ওটাকে বলে জরায়ু। জরায়ুটা আরবিতে বলে রেহেম।
যেটার ভিতরে বাচ্চাগুলো জন্ম নেয়, বাচ্চার থলিটা, এটা ভালো বাংলায় বলে জরায়ু, আর আরবিতে বলে রেহেম। এই রেহেম থেকে রাহিম শব্দটা এসেছে। তার মানে আমার আল্লাহ ইমানদারদের ওপরে দয়া করবে, বেঈমানদের ওপরে দয়া করবে না। এটা একটা উদাহরণ দিব, বুঝে নেবেন। মৌলানা ভাই আমার বাড়ি গেছেন বেড়াতে, উদাহরণ দিচ্ছি এটা। উনি ওনার স্ত্রীকে নিয়ে গেছেন, তো উনি যখন ওনার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে ঢুকেছেন, তখন আমি বাড়ির বাইরে বেরিয়ে গেছি। কারণ আমার বিবি ওনার বিবি এক জায়গায় থাকবে, আমরা বটুখানায় থাকবো, পর্দার সিস্টেমে আছি। তারপরে উনি আবার ওনার বিবিকে নিয়ে ট্রেনে উঠে গেল, বাড়ি চলে যাচ্ছেন। ওনার বিবি গল্প ধরেছে। কি গল্প ধরেছে জানেন? আমার একটা বিবি মারা গেছে। আমি উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না যে 4-5টা বিয়ে করেছি। আমার একটা বিবি মারা গেছে, তার একটা 1.5 বছরের বাচ্চা আছে, আর 2 বছরের বাচ্চা আছে। আর একটা বিবি আমি যেটা বিয়ে করেছি মরার 3 দিন 10 দিন পরেই, তার একটা 1-1.5 বছরের বাচ্চা আছে। কিন্তু ইনার বিবি যখন ছিলেন আমার ঘরে 1-1.5 ঘন্টা, বেশিক্ষণ নয়, তখন আমার ওই আগের বিবির বাচ্চাটা পাশের বাড়িতে কারো বাড়িতে ছিল, ওকে দেখেনি। আমার বিবির কাছে তার বর্তমান বিবির নিজের বাচ্চাটা আছে, যেটা ওর পেট থেকে হয়েছে। ওনার বিবি বসে আছে, আর আমার বিবি ছেলেটা সেবা শুরু করলো। ওকে গোসল করালো, গাটা মোছালো, তেল মাখালো, নতুন করে কাপড় পরালো, ডান গালে বা গালে 65টা চুমা দিল, মাথাতে তেল দিল, চিরুনি দিল, পাউডার দিল, সুন্দর করে 1.5 ঘন্টা ওর পিছনে দিল। ইনার বিবি দেখছে আর মনে মনে করছি, মহিলা তো অনেক দেখেছি, কিন্তু এত বাচ্চা প্রিয় মহিলা কম দেখেছি। আমারও তো বাচ্চা 3টে আছে, কিন্তু আমি এত সময় দিতে পারি না। এই মহিলাটা দেখছি বাচ্চাকে অনেক ভালোবাসে, কিন্তু উনি ধারণাটা ভুল নিয়ে চলে গেল। এরপরে ট্রেনে উঠে স্বামীকে বলছে, হুজুর জানেন কি, নূর মোহাম্মদের বিবিকে দেখলাম যে বাচ্চাকে এত ভালোবাসে। আমার জীবনে 40-45 বছরের লাইফে এত বাচ্চা প্রিয়া কোনো মেয়েকে আমি দেখিনি। আমার বংশেও নাই, আপনার বংশেও নাই, কিন্তু ধারণাটা ভুল। ওটা ওর নিজের পেটের বাচ্চা, এর জন্য অতক্ষণ সময় দিয়েছে। কিন্তু আমার আগের বিবির বাচ্চাটা কিছুক্ষণ পরে ঘর ঢুকেছে, তার গালে থেকে পা পর্যন্ত পোঁটাতে আর কালিতে ময়লা লেগে আছে। এটা সতীনের বাচ্চা, ওকে 1 গিলাস খাওয়ার পানি দিতে গিয়ে ওর কষ্ট হয়। যদি ছেলেটা বলে ও তোতলা করে আম্মু পানি দাও, তা বলে দেখে খাগা, এতটুকু ওর প্রতি রহম নাই। একটা বাচ্চাকে এত ভালোবাসছে, আর একটা বাচ্চাকে ভালোবাসছে না। কেন? দুটি বাচ্চার বিচন কিন্তু একটা পুরুষের ভিতর থেকে এসেছে, দুটাই শুক্রাণু কিন্তু একটা পুরুষের ভিতর থেকে। শুধু এই বাচ্চাটা ওর থলি থেকে এসেছে, ওর রেহেম থেকে এসেছে, ওর বডির ভিতর থেকে বের হয়েছে, তার জন্যে এত মায়া। আর ওটা সতীনের বডি থেকে এসেছে, অন্য বডি থেকে এসেছে, অন্য শুক্রাণু থেকে এসেছে, এর জন্যে ওর প্রতি এত হিংসা। তো আমার রব বলছেন, আমি রাহিম হয়ে যাব কিয়ামতের মাঠে, সেদিন রহমান থাকব না। পৃথিবীতে আমি বেঈমানকে পানি দিয়েছি, ইমানদারকে পানি দিয়েছি, বেনামাজিকে পানি দিয়েছি, নামাজিকে পানি দিয়েছি, সুদারুকে পানি দিয়েছি, জুয়ারিকে পানি দিয়েছি। পৃথিবীর বুকে তেলাওয়াত করনেওয়ালা তাহাজ্জুদওয়ালাকে পানি দিয়েছি, মূর্তি পূজককে পানি দিয়েছি। রহমান, আমি এত বড় দয়ালু ছিলাম রে, সকলকে হৃদয় দিয়ে ভালোবেসে চালিয়ে নিয়েছে। যেদিন কিয়ামত হয়ে যাবে, সেদিন আমি নিজেই আমার রহমান নামটাকে কেটে দিয়ে আমি রাহিম হয়ে যাব। যে আমি দেখব আমার কোরআনের ভিতরে থেকে যারা জিন্দেগি বানিয়ে কিয়ামতের মাঠে আসবে, তাদের জন্যে আমি নিজের মায়ের মতো
মতো মেহেরবান হয়ে যাব। আর যারা কোরআনের বাইরে জিন্দেগি থাকবে, আমার পেটের বাইরে জিন্দেগি কাটাবে, আমি ওই সৎ মায়ের মতো গুলোকে চোখের সামনে জাহান্নামে ফেলবো। আমার হৃদয়ে এতটুকু কাঁপবে না। জুয়ারি জাহান্নাম যাবে, সুদারও জাহান্নাম যাবে, রান্ডি বেশ্যা জাহান্নাম যাবে, মাতাল জাহান্নাম যাবে, আমার দিল কাঁপবে না। সেদিন আমি রাহিম হয়ে যাব। যেগুলো আমার কোরআনের ভিতর থেকে জীবন নিয়ে পৌঁছাবে তাদের জন্য আমার কলিজা ছিঁড়ে যাবে। আর যারা আমার কোরআনের বাইরে থাকবে এদেরকে আমি এক নজরে দেখতে পারবো না। এরা জাহান্নামে যাবে, আমার কোনো বাধা বিঘ্ন আসবে না। বুঝে এলো? বুঝতে পেরেছেন? তো দুনিয়াতে রহমান হলেন কেন? ক্ষমা করার জন্যে। এখন আর একটা উদাহরণ দিয়ে এখান থেকে বেরিয়ে সরাসরি সূরার দিকে যাব। উদাহরণটা কি? হজবিডাঙ্গা মাদ্রাসাতে আমি নতুন মৌলবি ঢুকেছি। কমিটি তো আমাকে লিবেই না, যোগ্যতা নাই, তো লিয়ে কী করবে? গরু চড়াতে দিবে? তো নতুন ঢুকেছি। আর এখানে সালাফি ভাই 20 বছর আছে, তাহলে এই এলাকার অভিজ্ঞতা ওনার আছে, আর আমার অভিজ্ঞতা নাই। কথাটা বোঝাতে পারছি তো? জালসার কালেকশন শুরু হয়ে গেছে। তো আমি যখন নতুন, তারপরও তো আমাকে কাজ করতে হবে মাদ্রাসার। উনি হেড মৌলানা আমাকে বললেন চলেন পাথরডাঙ্গা যাব। বলে কেন? কালেকশন করতে। দুইজনে যেছি, গল্প করছি, পাঞ্চা বাইছি আর গল্প করছি। উনি আমাকে কি শোনাচ্ছে জানেন? এখন যাব হাজি আব্দুল জলিলের কাছে। ভাইরে লোক কঠিন লোক, মৌলবি দেখলে ওর কলিজা জ্বলে যায়, জান ছিঁড়ে দেয়, আর মৌলবি দেখে উল্টা পাল্টা কথা বলে। কি করব, মাদ্রাসায় ডিউটি, তাই যেতে হচ্ছে, এরকম উনি আমাকে শোনাচ্ছে। তখন আমার মনটা কি বলবে যে পেশাব করে আসি বলে পালাবো নাকি, আল্লাহ জানে। ওর কাছে কেন যাবো রে বাবা, ওর কাছে যাওয়া কী দরকার? ভিতরটা শুকিয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করেন। আবার ওখান থেকে যখন এলাম বলছি চলেন উত্তরপাড়া যাই। ওখানে কি হবে? বলে ওখানে হাজি আব্দুল সালাম সাহেব আছে। সুবহানাল্লাহ, চাই যে কলিজাটাকে মৌলবিদেরকে কেটে খাইয়ে দিয়ে। এত ভালো লোক আমার জীবনে দেখি নাই ভাই। লোকটা আলেম উলামা পেলে মাথার তাজ করে। তখন আমার মনটা বলবে, ও যদি বলে 5,000, তাই আমি বলবো না, যা হাজি সাহেব 10,000 দেন, চাইতে সুযোগ। তার মানে চরিত্রের ওপরে ভিখারির দাবিটা ডিপেন্ড করে। কথা ঠিক বলেছি না বলুন? চরিত্রের ওপরে চাহনেওয়ালার দাবিটা ডিপেন্ড করে। আমার কথাটা বুঝতে পেরেছেন কি না? এবার আল্লাহ বলতে চাইছেন, ভালো করে শুনেন। বিশ্ববাসী রে, রে বিশ্ববাসী, হে মুসলমান, ওরে হজবি এলাকার, হজবি ডাঙ্গার এলাকার লোক, তোরা কান করে শোন। আমার রহমান, আমি এত বড় দয়ালু, আমার মতো দয়ালু কেউ নাই। আয় আয় আয়, আমি তোদেরকে রেগে কথা বলবো না। চুরি করেছিস আয়, বেঈমানি করেছিস আয়, সুদ খেয়েছিস আয়, পৃথিবীর কোন জায়গায় তোর জায়গা নাই। তুই একটা দাগি চোর, তোকে কেউ জায়গা দেবে না। আয়, আমি রহমানের দরজা খোলা আছে। 70 বছর ধরে জুয়া খেলেছিস, জুয়া তুই গোনা বুঝতিস না। যেই হজবি ডাঙ্গার জালসাতে শুনে লিলি জুয়া হচ্ছে কাবিরে গোনা। আয় আয় আয়, আমার মসজিদের দরজা খোলা আছে, এখানে আয় আর রব্বানা বলে কান। আমি তোদের ওপরে কোনোদিন কড়া নজরে দেখব না। তুই একবার চোখের পানি ফেলবে আর আমি রহমান বলবো, তোদেরকে মাফ করে দিয়েছি রে। এর জন্য যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে আমার নাম রহমান থাকবে। বুখারী শরীফের একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি, তাহলে বুঝে আসবে যে রহমানের কতটা গুরুত্ব। জি ভাই, কতক্ষণ হলো? সময় শেষ নাকি? না না,
বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? 11:30 থেকে শুরু হচ্ছে, 50 মিনিট। না, পানি খাই, পানি খাই। রাগ করছেন নাকি? এবার দেখেন বুখারীর হাদিসটা শুনেন তো বুঝতে পারবেন। হাদিসটা অনেক লম্বা, আমি খালি শুনিয়ে দিচ্ছি। ঘটনাটা কিন্তু রসুলের জামানায় নয়, ঘটনাটা বানী ইসরাইলদের ঘটনা, সেই ঘটনা। এটা রসুল ইসলামকে জানানো হয়েছে এবং সেই হাদিসটা বুখারী শরীফে এসে গেছে। কি ঘটনা? ধৈর্য ধরে শুনেন। মা আমার, বোন আমার, বানী ইসরাইলের জামানায় একটা লোক নিয়ত করেছে গোপনে দান করব, এত গোপনে দান করব আমি আমার জামানার নবী মুসাকেও জানাবো না, আমি একাই জানবো আর আমার আল্লাহ জানবে। মা বোন, এখনই মৌলানা আউয়াল মানে ও প্রথমেই থাকবে। ভাগ্যে যেন ওর বাপ নামটা রেখেছিল বড় সুন্দর, আউয়াল। তুই যেখানে যাবি আগে থাকবি, যা, নাম আউয়াল মানে প্রথম আর কি। তো সে যা হোক, 10 টাকার দিল, 15 টাকা দিল, নামটা বলতে হচ্ছে জরিনা খাতুন, সফিয়া খাতুন, না হলে ও টাকা দিচ্ছে না। এই হাদিসটা থেকে জ্ঞান নেন কাকে দান বলে। দেখেন, গোপনে দান করবেন তো 7 পুরুষ আপনি শান্তিতে দিল ভরে কলজে ঠান্ডা হয়ে থাকবে। প্রকাশ্যেও দান করা যায়, সিররাও আলানিয়া, কিন্তু গোপন দানের কতটা গুরুত্ব দেখেন। সেই বানী ইসরাইলের লোকটা কি নিয়ত করেছে? দান আমি করব। আর সেই জামানার নবী হচ্ছে নবী মুসা, ওর নিয়ত বলছে আমি নবীকে ও জানাবো না। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিসাদকাতিহি। সে করলো কি, কিছুগুলো মালকে এইরকমভাবে একটা কাপড়ে বেঁধে নিল, স্বর্ণ মুদ্রা হোক, রৌপ্য মুদ্রা হোক, ওই টাকা পয়সাগুলো একটা কাপড়ে ন্যাকড়াতে বেঁধে নিল। আর আমাবস্যার রাত এশার নামাজের পর ঘুরঘুর করছে, এটা কাকে দিব, কাকে দিব, কাকে দিব, এই রকম চিন্তা করতে করতে দেখছে ফাখারাজা বিহি ফাওয়াজাহা ফিয়াদিস সারেকে। একটা যুবক সন্ধ্যার সময় কোন দিকে যাচ্ছিল, আর ও বসেছিল, ওর কোলে মালটাকে ফেলে দিল, আর নিজেকে মুখটাকে ঘুটুমুটু করে ঢেকে নিয়ে গুলখি দিয়ে পালিয়ে গেল। আমি কে দান করেছি এটাও জানতে দিব না। আর ও যখনই পালিয়ে গেল, তখন ওই যুবক মাল কটা নিয়ে বাড়িতে খুলে দেখছে, ওরে সুবহানাল্লাহ, অনেক টাকার মাল, ওর কলিজাটা ভরে গেল। ও এবার গায়ের লোককে বলতে শুরু করছে, যেখানেই 5টা লোক আছে সেখানেই বলছে ফায়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারেকে। গোপনের কথাটা প্রকাশ হয়ে গেল, কিন্তু তার নামটা খুঁজে পাওয়া গেল না। আলোচনা কি শুরু হলো? চায়ের দোকানে, বাজারে, মোড়ে, পানের দোকানে, ঢপেতে, আর কোথাও যেখানে 5টা লোক বসে আছে বলছে আজকে রাত্রি থেকে গোপনে দান করেছে, করবি কর। এত গোপনে করেছে, লোকটি কে যে দান পেয়েছে সেও জানে না, নবী মুসাও জানে না, শুধু একমাত্র আল্লাহ জানে। এত গোপনে দান করেছে, কিন্তু করবি কর। ওই এলাকার মধ্যে 1 নম্বর দাগি চোরকে দিয়েছে। এলাকার মধ্যে একদম পাক্কা কালু ডাকাত, ওর হাতেই পড়েছে মালটা। যখন এই আলোচনা শুরু হয়ে গেছে, ও তো জানে যে দানটা আমি করেছি, কেউ না জানলে ও মনে মনে বলছে আল্লাহ, দান করলাম তার ডাকাতের হাতে পড়লো, চোরের হাতে বললো, রে ছি 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 ছি, একটা ভালো মানুষ নামাজির হাতে পড়লো তো জানটা শান্তি পেতাম, খালি এই চোর টাকাটা পেয়ে গেল রে। হ্যাঁ, তুই নিয়ত করেছে, আচ্ছা জাগা, ওটা যা হয়েছে হয়েছে, আর একবার দান করব, দেখা যাক দ্বিতীয় চান্সে কি হয়। ঠিক ওই রকম রাতের আন্ধারে ওই রকম মালকে বেঁধে নি গোপনে গোপনে ঘুরছে, আর মনে মনে বলছে বেটা ছেলেকে দিব না, ও পাঁচিল টপকাবে, চোর হবে, আমি এমন একজনকে দিব যেটা মেয়ে ছেলে হবে। এমন সময় একটা মেয়ে পার হয়ে গেছিল, ওর আঁচলে মালটা ফেলে দিয়ে নিজেকে ঘুঁটুমুটু করে লুকিয়ে গেল। সকালবেলা হলো, আবার আলোচনা শুরু হয়ে গেল, তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া।
হাই রে কপাল, সকালবেলায় সবাই ফিক ফিক করে হাসছে, মজা লেগেছে, মার্কেট লেগে গেছে হজবিডাঙ্গাতে। বলে কি হয়েছে? কে যে দান শুরু করেছে, গত রাত্রিতে দিয়েছিল চোরকে, আবার আজকে রাতে দিয়েছে বেশ্যাকে। আল্লাহ একবার রান্ডি পেয়ে গেছে রে, এর মন আর ভালো নাই, মনে খুব অশান্তি। আল্লাহুম্মা লাকাল হামদ আলা সারিক ও আলা জানিয়া, মনে মনে করছে আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা, আর তোর ওই বেশ্যাটার প্রশংসা। আচ্ছা আজকার একবার দান করবো। দান 3 দান, কি ঘটনা ঘটে দেখি। আবার মাল নিয়েছে, নিয়ত করেছে জীবন যৌবন যাদের আছে তাদেরকে দিব না, একবারে থুতথোড়া বুড়াকে দিব, জেনা করার ক্ষমতাও নাই, দুর্বল হয়ে গেছে, আর চুরিও করতে পারবে না। 3 মাথার মোড়ে এক বুড়া বসে বসে খক খক করে কাশছে, ওর কোলে মালটা ফেলে দিয়েছে, আবার গোপনে লুকিয়ে গেছে। হায়া ফায়া তাহাদ্দাসুনা তুসুদ্দিকাল্লাইলাতা আল্লাহ গানি। সকালবেলা হয়েছে, চারিদিকে প্রচার চলছে, মজা লেগেছে। প্রথম রাতে চোরকে, দ্বিতীয় রাতে বেশ্যাকে, আজকে দিয়েছে এলাকার সেরা বড়লোক বখিলকে। সালা মাথা গরম ওর, এবার কাঁদতে শুরু করেছে, একাই কাঁদছে আর বলছে রব্বানা, হে আমার প্রভু, আমি কি গুনাহ করেছি যে তুমি আমার দানকে কবুল করছো না? তুমি তো রব্বানা, তুমি তো রহমান, তুমি দয়ালু মাবুদ রে, আমি এত খালিস নিয়তে দান করছি, তুমি ছাড়া কেউ জানবে না। হে আমার মাবুদ, আমার 3 দিনের দান বরবাদ হয়ে গেল। প্রথম দিন চোরের গেল, দ্বিতীয় দিন বেশ্যা গেল, আর তৃতীয় দিন বড়লোক বখিল গেল। তুমি কেন আমার দান কবুল করো না মাবুদ? এই কথা কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে, আর আল্লাহর কাছে দরখাস্ত করছে। হাদিসে ভাষাটা এসেছে উতিয়া কিলালাহু, আল্লাহ কেমন করে তাকে বলেছেন আল্লাহ জানেন। আল্লাহ ওই বান্দাকে বলছে, গোলাম রে, তোর 3 দিনের দানকে আমি কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, গোলাম, তোর 3 দিনের দানকে কবুল করেছি, এবং তোর দানের যে এত গুরুত্ব ছিল তোর নিয়তের কারণে, আমি 3টে দানকে ঠিক 3 জায়গায় অ্যাটম বোমের মতো, ক্ষেপণাস্ত্রের মতো, পরমাণুর মতো ফেলে দিয়ে 3 জনকে হেদায়েত দিয়েছি। যখন চোরটা মালটা পেয়েছে, ওই চোরটা ঘরে গিয়ে মালটাকে খোলার পর দেখে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, মাবুদ রে, আমার নাম হচ্ছে কালু চোর, আমাকে অত্র এলাকায় লোক দেখলে চোর বলে। কোনো ভালো লোকের সঙ্গে আমার সম্পর্ক নাই, কোনো ভালো ফ্যামিলির ছেলে যদি আমার সঙ্গে 2 মিনিট কথা বলে, তার মা বাপ তাকে শাসন করবে, থাপড়াবে। তুই কেন চোর ডাকাতের সঙ্গে বন্ধুত্ব করেছিস? হে মাবুদ, আমাকে ভালো লোক ভালো নজরে দেখে না, মাস্টার মৌলানা মুফতিরা ভালো নজরে দেখে না, আমাকে দেখলেই তারা নাক ছিটকায়। আমি ভেবেছিলাম রহমান, মনে হয় তোমার দরজাতেও আমার ঠিকানা নাই, তবে আজকে দানে বুঝে নিলাম আমার মতো চোরকেও আপনি ভালোবাসেন। বিনা মেহনতে আমার ঘরে তো আপনি মাল ভরে দেন। হে আমার মাবুদ, আজকে রাত্রিতে তওবা করছি, আর চুরি করব না, জীবনে চুরির মতো গুনাহ করব না, না খেয়ে মরে যাব, কুকুরের মতো না খেয়ে মরে যাব, তারপরও চুরি আমি গুনাহ আর করব না। লোকটা হেদায়েত পেয়ে গেল। বেশ্যা মেয়েটা ওই রকম গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছে, আর চোখের পানিতে বলছে, মাবুদ, আমার মতো নাপাক আর কে আছে, আর তোমার মতো পবিত্র কে আছে? আমি যত জঘন্য, আপনি ততটা পাক। পৃথিবীর কোনো ভালো বাড়িতে আমি যেতে পাই না, আমি একজন দাগি বেশ্যা মেয়ে। যত লুচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক, আমি দেহের বিনিময়ে এতদিন রুজি রুটি খেয়েছি, কিন্তু আমি জানি না যে আপনি গোপনে গোপনে এত রহমান, আমাকে ভালোবাসতেন। হে রহমান,
আপনি বিনা মেহনতে যখন আমার ঘরে পয়সা দিয়েছেন, আর আমি জীবনে বেশ্যাবৃত্তি করব না, আমি তওবা করে নিলাম। এরপরে বড়লোক বখিল বলছে, মা বোন, জীবনে অনেক কুঞ্জুসি করেছি, দান খয়রাত করিনি, এর জন্যে অন্যের ঘরের ময়লা টাকা আমার ঘরে তুমি ভরে দাও, আমি তো আরো নোংরা হয়ে যাব। মাবুদ রে, আমি তওবা করছি, মালের জাকাত বের করব এবং দান খয়রাত করব। তাই এরা তিনজন একটা ভাষা ব্যবহার করেছিলেন, রহমান, আমাদের মতো গুনাহগার বলে তোমার দরজায় যেতে পারবে? মোরলের দরজায় গেলে ঝাঁটা ধরবে বেশ্যাকে, শেখের দরজায় গেলে লাঠি ধরবে বেশ্যাকে, আর আপনার সৈয়দের দরজায় গেলে চোরকে থাপড় মারবে, জুতা মারবে আমার সামনে থেকে দা। কিন্তু আমার রহমানের দরজা মসজিদ খোলা আছে, আয় চোর আয়, আয় লম্পট আয়, আয় লুচ্চায়, আয় মাতাল আয়, জুয়ারি আয়, কেউ তোদেরকে বের করে দেবে না। আমি রহমান, যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে অতদিন আমার দয়ার দরজা খোলা আছে। সাজদায় পরে কাঁদবি আর বলবি, রব্বানা ফাগফির লানা, তোর 70 বছরের গুনাহকে আমি নেকিতে পরিণত করে দিব যদি তুই ইখলাসের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করতে পারিস। আমার নাম রহমান। সকলে জোরে বলেন আল্লাহর নাম, মহব্বতের সঙ্গে বলে আল্লাহর নাম রহমান। যারা বলেন আর রহমান। আচ্ছা, এখন বলেন, আল্লাহ যদি দুনিয়াতে রাহিম হয়ে যায় তাহলে বেঈমানরা পানি পাবে? আর আখেরাতে যদি রহমান হয়ে যায়, এক মুশরিক জাহান্নাম যাবে, সব জান্নাত চলে যাবে। এই জন্য আল্লাহ আখেরাতে রহমান হবেন না, দুনিয়াতেও রাহিম হবেন না। চলেন, সূরাটার নাম কি বললাম? রহমান। এতক্ষণে রহমানের তফসির করলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিসমিল্লাতে তার নিজের নামটা রেখেছে একবার, সেফাতের নামটা রেখেছে 2 বার। তিনি হলেন আল্লাহ। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। সেই আল্লাহটা কেমন? রহমান, পৃথিবীতে দয়ালু, ও রাহিম, আখেরাতে তিনি নেককারদের ওপরে মেহেরবান। কথা বুঝে এসেছে এই পর্যন্ত? একবার জি হ্যাঁ না বলি, বুঝে এসছে? এবার সূরাতে চলে গেলাম। আর কি বুঝাবো? বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। লিখে দিল ফসি মুন্সি নিজের হাতেতে, সুখে খেতে ভূতে কিলায়া রাতের জাতেতে। যত মেয়েদেরকে সুখ দিবেন, খালি ঘাড়ে ব্যথা আর মাজায় ব্যথা বলে ডাক্তারখানা নিয়ে যাবে। আর 2000 ইট রাখবেন বাড়িতে, বলে সকালে এদিকে কর আর বিকেলে এদিকে কর, কোনো দিন রোগ হবে না ইনশাআল্লাহ। কেমন ওষুধ দিয়ে দিলাম? জি। তো এবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন বলবো এবার। রহমান অনেকক্ষণ বলা হলো। জি। মামা কি নাম না সম্পর্ক? মামা নাম না সম্পর্ক? সম্পর্ক। একটা ছেলে রাস্তায় হাঁটছে, আর ওর ভাগ্নে কেউ খেয়াল করেনি, জিলাপির দোকানের পাশে দাঁড়িয়ে আছে, জালসার দিন। তো পেছন থেকে ডাকছে মামা। আর মানেটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, অ্যালার্ট করছে, মাল তৈরি হয়ে গেছে আবার কেন? আসলে ওর মামার নাম হচ্ছে সেলিম, কিন্তু ও ডেকেছে সেলিম বলে নয়, কী বলে ডেকেছে? মামা। তো সঙ্গে সঙ্গে বলছে জিলাপিলে। ও বুঝে নিয়েছে আমাকে মামা বলছে, মানে ও মাল গোলমাল আছে আর কি। ভাগ্নে তো জন জামাই ভাগ্নে হয় না কোনো দিন আপনার। তো যখনই বলেছে মামা, ও উত্তরে বলছে জিলাপিলে, ঝাল হয়ে গেলে। তা আল্লাহকে রহমান বলবো, তো এক্ষুনি নগদ একটা মাল আল্লাহ আমাদেরকে দেবেন যদি মহব্বতের সঙ্গে রহমান বলতে পারি, একদম হৃদয় থেকে। তো আল্লাহ নগদ দেবেন, এক্ষুনি দেবেন। আমি যখন বলবো আর রহমান, তো আমার সঙ্গে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর একটু জোরে হতে হবে রহমানকে।
আনন্দ দেওয়ার মতো হতে হবে। আর রহমান, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। এর থেকে দামি জিনিস কিছু আছে কি পৃথিবীতে? কে দিয়েছেন? কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখন যদি কোরআন কিনে ব্যাখ্যা শুরু করে দিই এর ভিতরে কি আছে, এটা হলো শেফা, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের মুক্তি, এটা হলো কবরের সাথী, এটা হলো হাসরের সাথী। আল্লাহকে যদি বলি আল্লাহ এতটা ব্যাখ্যা আমাদের বুঝে আসতে অনেক সময় লেগে যাবে, আপনি একবার শর্টে বলে দেন এর ভিতরে কি আছে। কারণ এটা আল্লাহর দেওয়া গিফট, এটা মোড়ানো আছে, চারিদিক থেকে মোড়ানো আছে। আল্লাহকে জিজ্ঞেস করব আল্লাহ কি আছে, আল্লাহ বলবে তুই আমাকে বলেছিস রহমান, কিন্তু একবার বল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোদেরকে এমন একটা জিনিস দিলাম, পৃথিবীর বুকে উত্তম জিন্দেগি পাবি। কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়নে আনতে পারিস তোদের মতো দামি কেউ হবে না। আবার আখেরাতেও তোরা উত্তম হয়ে থাকবি। সমস্ত জাতি গুমরাহি হয়ে জাহান্নামের দিকে যাবে। যারা কোরআনকে আপন বানিয়ে নিয়ে হৃদয়ের মধ্যে নিয়ে জীবনে চলনে উঠাতে ফেরাতে বাস্তবায়নে সঙ্গে করে নিয়ে যেতে পারবি, কিয়ামতের মাঠেও তোরা উত্তম হয়ে থাকবি। সেদিন তোদেরকে কাঁদতে হবে না, খিলখিল করে হাসবি। আর ডান হাতে সার্টিফিকেট পাবি, তোদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া লাম্মা উজুহ আসওয়াদাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনকে নিয়ে বাস্তবায়ন করে যদি তুমি চলতে পারো বান্দারে, কঠিন কিয়ামতের দিনে তুমি হিরো হয়ে থাকবে। তোমার কোনো টেনশন থাকবে না, লা তাহজান, কোনো সন্দেহ তোমার মধ্যে থাকবে না, কোনো টেনশন থাকবে না। হাসতে হাসতে তুমি কিয়ামত দখল করবে, তুমি জান্নাতে গিয়ে বসবে। আর অকিনা আযাবান নার, যতগুলো আযাব রয়েছে, জাহান্নামের আযাব, আগুনের জাহান্নামের আযাব, কঠিন কিয়ামতের আযাব, কবরের আগুনের আযাব, সমস্ত আযাব থেকে তোমাকে মুক্তি দান করবে। এমন একটা জিনিস তোমাদেরকে আমি দান করলাম, আমি রহমান। এটা পৃথিবীর কেউ তোমাদেরকে দিতে পারবে না। এটা পৃথিবীর কোনো ম্যানুফ্যাকচারে তোমরা পাবে না, কোনো কোম্পানি তোমাদেরকে প্রোডাক্ট দিতে পারবে না। এটা এমন একটা জিনিস আমি রহমান স্বয়ং তোমাদেরকে দান করেছি। হে উম্মতে মুহাম্মাদে, তোমরা নিয়ত করো, দেখো এত সুন্দর জিনিস পৃথিবীর কোথাও তুমি পাবে না, একমাত্র এটা আমি রব তোমাদেরকে দিয়েছি। আমার নাম রহমান। জি ভাই, খুব দুঃখ করে একটা কথা বলবো। এক যুগে মুসলিমদের ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়তে জানতো, পড়তো, মসজিদে দুটো তেলাওয়াতের লোক পাওয়া যেত। আর গ্রামের গলিতে হাঁটলে কোনো কোনো বাড়ি থেকে সাউন্ড আসতো কোরআন পড়ছে, জিজ্ঞেস করলে বলতো দাদি কোরআন পড়ছে, নানিজি কোরআন পড়ছে, দাদুজান প্রতিদিন কোরআন পড়েন। কিন্তু আজকে সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই মহাব্বত কোরআন থেকে শেষ হয়ে গেছে। চলে এসছে ফেসবুক। ফেসবুক পুরো জীবনটাকে কেড়ে নিয়েছে মানুষের। কোরআন চলে গেছে। শুধু কোরআনকে নিয়ে যদি কথা বলা হয়, মা হুয়া শেফাউর রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে শেফা। এর তফসির হচ্ছে এটা রোগের শেফা, মানসিক রোগের শেফা, জাহান্নাম থেকে মুক্তির শেফা। কিন্তু আমরা কোরআনকে সেই নজরে দেখছি না। মা আমার, বোন আমার, আপনারা আজকে সূরা রহমানের তফসির শুনছেন, ধ্যানের সঙ্গে শোনেন। কত সুন্দর করে কালাম পাকের তেলাওয়াত। বাড়ির ভিতর থেকে চলে গিয়ে এখন টিভি, সিডি এসে গেছে, এখন এসে গেছে এলইডি। মানুষকে শেষ করে দিয়েছে এরা।
আল্লাহর কালাম পাকের তেলাওয়াত চলে গেছে, অথচ এই কোরআন এটা হলো আল্লাহর জিকির। আল্লাহ নিজে বলেছেন নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা, আমি আল্লাহ তোদের কাছে আমার স্মরণকে পাঠালাম এবং এটা আমি আল্লাহ সংরক্ষণ করব, তোদেরকে আমি দায়িত্ব দিইনি রে। কোরআন এমন একটা জীবিত মুজিজা, আজও মানুষের বুকের ভিতরে ধারণ করা যায়। পৃথিবীর এমন একটা কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের হাফেজ আছে। ছোট্ট কিতাব হলেও মনে রাখা ক্ষমতা হবে না, কিন্তু কোরআন এমন একটা কিতাব 30 পারা একটা বাচ্চার বুকের ভিতরে জমা করেলেন আল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন আমি হলাম রহমান, আমি তোদেরকে দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোদেরকে মানুষ বানিয়েছি। হাজারো শুকুর আল্লাহ, হাজারো শুকুর। মানুষ করেছো তুমি, করনি কুকুর। যদি আমাদেরকে কুকুর বানাতে পারতো আল্লাহ, আমাদেরকে শুকর বানাতে পারতো, কিন্তু আমার রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। এটা কত বড় নিয়ামত। জিবরাইলের থেকে মানুষের মূল্য বেশি, মিকাইলের থেকে মানুষের মূল্য বেশি। ফেরেশতা মানুষের আগে নয়, মানুষের পরে। জিন মানুষের আগে নয়, মানুষের পরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত প্রাণীকে কুন ফায়াকুনে বানিয়েছেন, কিন্তু নিজের হাতে মাত্র কয়েকটি জিনিস বানিয়েছেন। তার মধ্যে একটা হলো আদমের অবয়বকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। একে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি সেরা বানিয়েছেন। বাকি সমস্ত সৃষ্টিকে মানুষের গোলাম বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমি মানবতার জিন্দেগি দিলাম, পশুত্বের জিন্দেগি আমি তোদেরকে দিইনি। আজকে যদি তোদেরকে পশুত্বের জিন্দেগি দিতাম তাহলে বিরানি আর ল্যাংচা চমচম ফল ফ্রুট খেয়ে খাটের ওপরে ঘুমানোর মতো মানবতার সুন্দর জীবন তোরা ফিরে পেতিস না। আমি কত বড় রহমান। আমি প্রথমে তোদেরকে দিয়েছি কোরআন, তারপরে দিয়েছি তোদেরকে মানুষত্বের জিন্দেগি। কুকুর গরু ছাগলের জিন্দেগি দিইনি। একটা মানুষের মূল্য কত? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের সেরা আমার রব আমাদেরকে বানিয়েছে। এরপরে ওকে তোকে শুকরিয়া করতে ইচ্ছা করে না। আমার নাম রহমান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ রে, পৃথিবীর বুকে একটাই প্রাণী যেগুলো চোখে দেখা যায়, জিন ফেরেশতা বাদ দিয়ে আমি বলছি, যারা কথা বলে শুধুমাত্র মানুষ। বাকি যতগুলি প্রাণী আছে তাদের মুখে তালা লাগানো আছে। গরু কথা বলে না, ছাগল কথা বলে না, ভেড়া কথা বলে না, মাছ কথা বলে না, পশু পাখি কথা বলে না। এদের সমস্ত মুখ বন্ধ করা রয়েছে। এখানে মাঠে 20খানা গরু চড়বে একসঙ্গে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না। ভাই তুমি কেমন আছো, তুমি কেমন আছো কেউ বলে না। কিন্তু মানুষ যদি 2 জন বসে থাকে, ভাই কোথা থেকে এলেন, বাড়ি কোথায়, কেমন আছেন, ছেলে মেয়ে কয়টা, আপোষের মধ্যে কথা বলে। চিরজীবন গরুটা একসঙ্গে 2টা বাঁধা থাকে, একই সঙ্গে নাঙল দেয়, কিন্তু একজন আর একজনের সঙ্গে কথা বলে না। একজনকে জবাই করলে আর একজনের ব্যথা আসে না। কিন্তু মানুষের ভিতরে সমস্ত ব্যথা বিঘ্ন দিয়ে প্রেম প্রীতি দিয়ে আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, এই রাস্তাতে যদি একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয় আর পায়ের ওপর দিয়ে যদি গাড়ি চলে যায়, ছেলেটা কাঁদবে, মা দৌড়ে এসে বলবে বেটা রে তোমাকে কোথায় লাগছে, বলবে মা আমার পায়ে লাগছে, আব্বা আমার পাটা ভেঙে গেছে। ছেলেকে কোলে করে ডাক্তারখানা নিয়ে যাবে। ডাক্তার বলবে কি হয়েছিল বাবা, বলে একটা মোটর সাইকেল পায়ের ওপর দিয়ে চলে গেল। ওই অবস্থায় ডাক্তার বলবে বাবা কোন জায়গায় লাগছে, আবার ব্যান্ডেজ করা হবে। মা দুঃখ সুখের কথা জিজ্ঞেস করবে, বেটা ভালো লাগছে না ব্যথাটা রয়েছে, বেটারে ঘুম হচ্ছে কি হচ্ছে না। কিন্তু একটা কুকুরের বাচ্চার ও বুকের দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, বাচ্চাটা কাঁও কাঁও করে মরবে। তার মা জিজ্ঞেস করতে পারবে না বাবা রে তোর বুকে লেগেছে না পেটে লেগেছে। এ কথা জিজ্ঞেস করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। আমার রব বলছেন পৃথিবীর
পৃথিবীর যত প্রাণী আছে সকলের জিভে তালা মেরে দিয়েছি, তারা আপোষে কথা বলে না। হে মানুষ রে, আমি কত বড় মেহেরবান, তোদের মুখে তালাটা খুলে দিয়েছি। তোরা বিবির সঙ্গে ইয়ার্কি করবি, ঠাট্টা করবি, বিবি তোর সঙ্গে প্রেম বিনিময় করবে, ভাষা দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলবে। আমেরিকা থেকে কুয়েত, কুয়েত থেকে জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বাহরাইন থেকে নিয়ে একদম যত নিউজিল্যান্ড, হল্যান্ড, ফরেন আছে, সৌদি, ভারতবর্ষ, নেপাল, ভুটান, সবাই আপোষের মধ্যে ফোনে তোরা আলাপে গল্পতে লেগে যেছিস। এই যে তোদের জবানটাকে আমি তৈরি করেছি কথা বলার মতো, বাকি প্রাণীদের জীব আছে কিন্তু কথা বলে না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, জবাতা আবু আদার দেহা যায় রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করতে গিয়ে শেখ সাদি বলছেন যে হে পৃথিবীর মানুষ শোনো, আমার রবের প্রশংসা কেমন। সে জীবকে দিয়েছে কথা বলার জন্যে। এটা এমন একটা যন্ত্র, এই আরবি বলে, ইংলিশ বলে, বাংলা বলে, এ আবার হিন্দি বলে। তখনই জীবটা যেদিকে ঘোরায় ওই দিকে বুকের ভিতরে কথা তৈরি হয় আর জীব সুন্দর করে ডেলিভারি দেয়। এরকম জীব কুকুরের আছে, এইরকম জীব ভেড়ার আছে, গাধার আছে, ঘোড়ার আছে, গাভীর আছে, তা কোনো দিন তারা কথা বলে না। জি, মানুষ কথা বলে কি বলে না, ভাব প্রকাশ করে কত সুন্দর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিমে সুকুন্দার জবা আফারি খুদাওয়ান্দে বখশান দাহে দাস্তেগীর करीमे खताबाग सिपू जसपजिर अजीजे के हर काज दारा सरबतात बाहरदार के सुद हीचे इज्जत नियाम। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের জীবগুলোকে কথা বলার জন্য করে দিয়েছে। আল্লাহ কত বড় দয়ালু। তাহলে কয়টা আয়াত হলো? আর রহমান, তিনি মেহেরবান। আল্লামাল কোরআন, আমাদেরকে দিয়েছে কোরআন। খালাকাল ইনসান, আমাদেরকে বানিয়েছে ইনসান। আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেয়নি, আমাদের মুখগুলো তালা খুলে দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। বিশ্ববাসী রে, বিশ্ববাসী, আমি যে মেহেরবান, সূর্যকে প্রতি 24 ঘন্টায় একটা চক্কর মেরে দিই তার কক্ষপথে। শুধু তাই নয়, চাঁদ মাসে এক চক্কর মারে তার কক্ষপথে। চাঁদ আর সূর্য তারা হিসাব মোতাবেক চলছে, তাদের হিসাবে কোনো দিন 1 সেকেন্ড ত্রুটি পাবি না। এটা আমি মেহেরবান বলি তোদের গোলাম করে রেখেছি। চাঁদ তার কক্ষপথে ধরছে, সূর্য যেন গতিশীল হয়ে রয়েছে, একটা সেকেন্ডের জন্য কোনো দিন কম বেশি পাবি না। আপনি নিয়ত করেছেন গৌহাটি যাব, তো গৌহাটি আর চেন্নাই গৌহাটিতে টিকিট করেছেন, চেন্নাই থেকে আসবে গৌহাটি যাবে, ওই ট্রেনের টিকিট করেছেন। আপনার টিকিটে লেখা আছে রামপুরহাটে ট্রেনটা ঢুকবে 11:25, বেলা 11:25। আপনি চলে গেছেন 10:30, 45 মিনিট আগে। স্টেশনে আপনার ছেলে নামিয়ে দিয়ে চলে আসলো গাড়ি করে, আপনি অনার্সে নিয়ত শান্তি আছে যে এখনও 45 মিনিট লেট আছে, অসুবিধা নেই, আমি ট্রেন পেয়ে যাব। প্ল্যাটফর্মে গিয়ে বসলেন, আর আধ ঘন্টা আছে, আর 15 মিনিট আছে, আর 10 মিনিট আছে, আর 5 মিনিট আছে। মনে হয় এবার খবর দিবে যে গৌহাটি চেন্নাই থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর মাইকটা যখন খুরুক করে উঠেছে, তা আপনি তখন উঠকে উঠেছেন, এমনি কান করে দিয়েছেন, দিয়ে মাইকে বলছে যে চেন্নাই থেকে ডাউন গৌহাটি আসছে, 3.5 ঘন্টা লেট চলছে। যা মুড়ি খাগার চুলকে বেড়াগা, 3.5 ঘন্টা লেট।
তার মানে 11:30টায় ঢোকার কথা, সে ঢুকবে 12:30, 1:30, 2:30টায়। কপাল ঠুকেন। এত কম্পিউটার, এতগুলো লোক, এতগুলো মানুষ, এতগুলো নিয়োগ, এতগুলো চাকরি, তারপরও একটা টাইমকে মেনশন করতে পারছে না। আর আমার রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, সেই দিন থেকে সূর্য উঠছে আর ডুবছে। একদিনের জন্যে 1 মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডও লেট হয়নি। যদি একবার রব আসমান থেকে ঘোষণা আমার কাছে এসে যেন ভয় না খায়, চলে আয়, চলে আয়, চলে আয়, আমার দরজা খোলা আছে, বিশ্ব দরজা খোলা না থাকলে। তাই তিনি রহমান। সেই রহমান কিছু কুদরত দেখিয়েছেন, কিছু গিফট দেখিয়েছেন। আমি তোদেরকে কোরআন দিয়েছি, তোদেরকে আমি মানবতার জীবন দিয়েছি, তোদেরকে মুখগুলো খুলে কথা বলার ক্ষমতা দিয়েছি, তোদের জন্যে আসমানে সূর্যকে, চাঁদকে ফিট করে দিয়েছি, তোদের জন্য আমি করি নাই কি, আমাকে সমস্ত গাছপালা সূর্য সাজদা করে, তোরা কি করবি না? এটা বলতে চাইছেন আল্লাহ। আমি আসমানকে তুলে ধরেছি, কিন্তু খবরদার দাঁড়িতে ঠিক ওজন রাখবি, কিয়ামতের মাঠে যদি বাঁচবি। দাঁড়ি কিনে বাড়াবাড়ি করবি না, ইনসাফের ওপরে চলবি। তোদেরকে ছালওয়ালা খাবার দিয়েছি, বিনা ছালওয়ালা খাবার দিয়েছি, ফুল দিয়ে তোদেরকে সাজিয়ে দিয়েছি। মানুষ তোদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি, জিনকে তৈরি করেছি দিয়ে আমার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব আছে। কে অস্বীকার করবি বল? আমাকে ডাকলেই পাবি, আমার কোনো বিজি নাই, আমার নেটওয়ার্ক কোনো দিন ফেল করবে না। সমুদ্রের তলা থেকে ডেকো আমাকে পাবি। আমার রব বলছে তোদের জন্য রাস্তা প্রশস্ত করে দিয়েছি, গাছের ফল দিয়েছি, সমুদ্রের ভিতরের মাল তোদের হাতে তুলে দিয়েছি। আর কি দিব বল? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। যারা বলেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। একটু জোরে বলেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। ইয়াখরুজু মিনহুমাল লু'লু'উ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। ওয়া লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম। জোরে বলেন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান।